এই ভিডিওতে আমরা ফুড এসআইয়ের শিফট 4 এর পার্ট 2 এর অঙ্কগুলি করব। পার্ট 1 এ আমরা 1 থেকে 25 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ প্রথম 25টি প্রশ্ন আমরা করেছিলাম। এবারের ভিডিওতে আমরা কি করব, পার্ট 2 তে শেষের 25টা প্রশ্ন করব। তো চলো শুরু করা যাক। এখানে 58 দাগের প্রশ্নে বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলের 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? তো এখানে আসলটা জিজ্ঞেস করছে, কিছু পরিমাণ আসল বলেছিল, তো এই কিছু পরিমাণ আসল কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সুদের হার দেওয়া আছে 5%, এবং একবার সেই সুদের হারে 3 বছরে খাটানো হয়েছিল, অর্থাৎ 5%-এ 3 বছরে খাটানো হয়েছিল একবার, আর 5%-এ 4 বছরে খাটানো হয়েছিল একবার। তাহলে আমরা এখানে করবো কি, আমরা করবো কি 5% 3 বছরে একবার খাটানো হয়েছে, তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করে দিলাম, তাহলে 15% হলো টোটাল। আচ্ছা, আর আমরা কি করলাম 5% আবার 4 বছর খাটালাম, তাহলে 4-5-এ 20%, 4-5-এ 20% হলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাপ কত আমাদের 5%। তো এই 5% সমান আমাদের প্রশ্ন বলে দিয়েছে 42 টাকা। তাহলে 100% সমান কত? তাহলে এটাকে 100 করতে গেলে 20 দিয়ে গুণ করতে হবে, তো এটাকে আমরা 20 দিয়ে গুণ করবো। তো 42 দুগুণ কত? 84, 84 পিঠে একটা শূন্য, তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন বলছে 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11 এবং পরের 7টি সংখ্যার গড় 10 হলে শেষ সংখ্যা হবে। অর্থাৎ প্রথম কটা সংখ্যা আছে, প্রথম 20টা সংখ্যা আছে, সেই 20টা সংখ্যার গড় বলে দিয়েছে 12। আচ্ছা, প্রথম 12টি সংখ্যার গড় 11, তো প্রথম 12টি সংখ্যা আমরা এখানে লিখে নিই, প্রথম 12টি সংখ্যা এবং তাদের গড় হচ্ছে 11 করে। আর তারপরে 7টি সংখ্যা, তাদের গড় হচ্ছে 10 করে। তাহলে কত হলো? 12 আর 7 19। তাহলে এখন একটা সংখ্যা বাকি আছে, টোটাল 20টা সংখ্যা, তো এখানে আমরা একটা সংখ্যায় লিখে নিলাম। তো এর গড়টা কত আমরা জানি না, তো এটা আমরা x লিখে নিলাম। আর এই টোটাল যে 20 হলো, এই 20টা সংখ্যার গড় আমাদের কত বলে রেখেছে, যে 12 বলে রেখেছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা কত কম, এটা হচ্ছে 1 কম, এখান থেকে এটা কত কম। আচ্ছা, একটা জিনিস, এখান থেকে এটা 1 কম, এই 1 এর সঙ্গে 12টাকে গুণ করতে হবে, 12টা সংখ্যা তাই, তাহলে এখানে হবে কি -12, এখানে হচ্ছে -12। এখানে কত কম, এখানে দেখতে পাচ্ছি 2 কম, -2, -2 এর সঙ্গে 7 গুণ করবো, তাহলে -14। তাহলে এই যে -14 হচ্ছে আর -12 হচ্ছে, এই দুটো মাইনাস আছে, তো আমরা এগুলোকে যোগ করে নেবো, নিলে কত হবে 12 আর 14, 26 হবে টোটাল। এই 26কে আমাদের কি করতে হবে, 26কে আমাদের এই 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে -26 আছে, -26 টোটাল হচ্ছে কি, এইগুলো যোগ করলে -26 হচ্ছে, তো -26, সরি -26, এটাকে আমাদের 1 দিয়ে ভাগ করতে হবে, তো 1 দিয়ে ভাগ করলে -26ই থাকবে। এবারে এই -26 যেটা থাকছে, এই মাইনাস থাকলে আমাদের এর সঙ্গে প্লাস করতে হবে, যদি এটা প্লাসে আসতো তাহলে আমরা এর থেকে মাইনাস করতাম, এটা যেহেতু মাইনাসে এসছে তাই আমরা এর সঙ্গে প্লাস করে দেবো। তাহলে 12 আর 26 কত হয়, 12 আর 26 হয় 38। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে 1/5.7 প্লাস 1/7.9 প্লাস 1/9.11 এরকম করতে করতে প্লাস 1/23.25। তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি এগুলো পয়েন্ট না, এগুলো অ্যাকচুয়ালি গুণ সম্পর্কে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1/5.7 অর্থাৎ 5 গুণ 7, প্লাস কি আছে, প্লাস আছে 1/7 গুণ 9, প্লাস কি আছে, প্লাস আছে 1/9 গুণ 11, এই করতে করতে বেরিয়ে গেছে, এই করতে করতে কত পর্যন্ত গিয়েছে, 23/25 পর্যন্ত গিয়েছে। তো আমরা একটা জিনিস এখানে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কত ছিল, এটা ছিল যে, এটা কি ছিল 1/5 আর 1/7, এগুলোকে 1/5 থেকে 1/7 যখন বিয়োগ করা হয়েছে, 1/5 থেকে 1/7 যখন বিয়োগ করা হয়েছে, তখন হয়েছে কত 2/, এটা এই দুটো লসাগু কি হবে, যখন দুটি মৌলিক সংখ্যা থাকে তখন তাদের লসাগু হচ্ছে তারা গুণ হয়ে যাবে, তাহলে এতে লসাগু কি হবে 5 গুণ 7, আর উপরে কি হবে 7 - 5,
তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে উপরে 2/5 ইন্টু 7। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 2/, হওয়ার কথা, 2 হওয়ার কথা, কিন্তু উপরে আছে কত 1। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখানে অলরেডি আমাদের 1/2 দিয়ে ভাগ করে রেখেছি জিনিসটাকে 1/2 দিয়ে ভাগ করে রেখেছে। তো আমরা কি করব, যখন আমরা পরে অ্যান্সার মিলবো তখন আমরা কি করব, এই 1/2 দিয়ে ভাগ করে রেখেছিল এটাকে আমরা 1/2 দিয়ে কি করব, শুধু 2 দিয়ে গুণ করে দেবো, দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সংখ্যাগুলি এই নিয়মে আছে, 1/5 1/5 মাইনাস 1/7, তারপর প্লাস আছে 1/7 মাইনাস 1/9, তারপর প্লাস আছে, এই করতে 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 চলে যাচ্ছে কত প্লাস, কোথায় চলে যাচ্ছে আমাদের প্লাস 1/23 মাইনাস 1/25, এইখানে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এর পরেও একটা 9 থাকবে, সেটা কেটে যাবে। তাহলে এর আগে 1/23 মাইনাস 1/23, এখানে প্লাস 1/23, এটাও কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কোনটা 1/5 আর 1/25। তো আমরা এখানে লিখে নেবো 1/5 মাইনাস 1/25। তো আমরা যদি লসাগু করি তাহলে নিচে লসাগু কত হবে 25, আর উপরে কত হবে 5, 5 মাইনাস 1 4, 5 মাইনাস 1 সমান 4, তাহলে 4/25, 4/25 আমাদের আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে এই 4/25 বেরিয়েছে, 4/25 বেরিয়েছে। এবার আমাদের যে 1/2টা গুণ করার কথা ছিল, কারণ আমরা এখানে 1/2 এখানে কি করেছিলাম, কেটে দিয়েছিলাম, প্রত্যেকটা থেকে 2 এসেছিল, তো 2টা 1/2 দিয়ে গুণ করে কেটে দিয়েছিলাম। তো সেই 1/2 দিয়ে আমাদের আবার গুণ করতে হবে, তাই না? আমাদের অ্যান্সার পেতে গেলে কি করতে হবে, 1/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 2/25। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্ন বলছে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2। পিতার বর্তমান বয়স 40 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত, 9:2। তাহলে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত এটা ছিল। এবারে আমাদের বর্তমান বয়স বলে দিয়েছি কত 40, তাহলে আমাদের তো বর্তমান বয়স দিয়ে কাজ করলে হবে না, এটা যেহেতু 4 বছর আগের রেশিও, তাহলে আমাদের বয়সও 4 বছর আগে থেকে হিসেব করতে হবে। তো 4 বছর আগে কত ছিল, 36 বছর বয়স ছিল বাবা নিশ্চয়ই। তাহলে এই 9 সমান কি 36, তাহলে এটা কত গুণ 4 গুণ, তাহলে এই 2 এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 4 দুগুণে 8, 8 বছর, 4 বছর আগে ছিল 8 বছর বয়স, তাহলে বর্তমানে কত হবে 4 যোগ করে দিতে ওর সঙ্গে, 8 আর 4 কত 12 বছর বয়স, এটা ছেলের, তার ছেলের বর্তমান বয়স কত হবে 12 বছর, এটা অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন বলছে এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি ও এ একত্রে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা এখানে লিখে নিই, এ ও বি একটি কাজ করে 10 দিনে, বি ও সি করে সেই কাজটি 12 দিনে, আর সি আর এ সেই কাজটি করে 15 দিনে। তো এদের লসাগু বের করবো আমরা, এদের লসাগু কত হবে 10, 12 আর 15 লসাগু হবে 60। তো 4 15 60, 5 12 60, 6 10 60। তাহলে আমাদের এই যে টোটাল হচ্ছে এদের এফিসিয়েন্সি বেরিয়ে আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুজনের করে এফিসিয়েন্সি আছে, এর এফিসিয়েন্সি সরি একজনের এফিসিয়েন্সি দুবার কাউন্টে রয়েছে। এরকম এখানে এ আমরা যদি সবকটা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো দুটো এ আসবে, দুটো বি আসবে আর দুটো সি আসবে। তাহলে সবকটা দুটো করে আসছে, তাহলে আমরা 2 কমন নিয়ে নেবো। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 6 আর 4 10 আর 5 15 সমান 15। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি সমান কত হবে, এটা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 7.5 হয়ে যাবে, 7.5 বা 15/2 আমরা লিখে দিই, সবচেয়ে ভালো হবে 15/2। আচ্ছা, না 15/2 লিখতে হবে না, আমাদের এখানে বের করতে বলেছে সি একা কতদিনে করতে পারবে, তো সি এর কাজটা বের করতে হবে। তো আমরা এখানে 15কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 7.5। আচ্ছা, এবারে আমাদের সি একা কাজটা কতদিনে করতে পারবে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি আছে, এখানে সি আছে, তো এখানে সি নেই, তাহলে এই এ বি আমরা থেকে বিয়োগ করে দেবো, তাহলে সি পড়ে থাকবে। তাহলে এ বি অর্থাৎ 6 বিয়োগ করে দেবো আমরা, তাহলে পড়ে থাকবে কত 0.5, আর এখানে 1.5 পড়ে থাকবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে আমাদের টোটাল কাজ, এই টোটাল কাজকে আমরা এই 1.5 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 60কে আমরা 15, 1.5 মানে কি 15/10, বা আমরা 3/2 লিখতে পারতাম।
তো 15/10, 10টা এখানে এখানে গুণ হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 3 20 60, 20 দুগুণে 40। অর্থাৎ আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে 777 পূর্ণ 1/5 প্লাস 777 পূর্ণ 2/5 প্লাস 777 পূর্ণ 3/5 প্লাস 777 পূর্ণ 4/5, এটা যোগ করলে কত হবে? তো আমরা এখানে লিখে নেবো, এটা প্রথমে আমি একটু লিখে নিচ্ছি। তো এখানে আমরা লিখে নিলাম যে আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই যে কটা আছে 777 করে 4টে আছে, তো এই 4টে তো আমাদের যোগ করতেই হবে। তো আমরা এই 4টে যোগ করলে কি, আমরা দুটো যোগ করলে কি 2 গুণ করে দিতাম, অর্থাৎ 4টে যোগ করবো তখন 4 গুণ করে দেবো, অর্থাৎ 7 7 7 এর সঙ্গে আমরা কত গুণ করে দেবো, 4 গুণ করে দেবো। তাহলে এই 4টে আমাদের যোগ হয়ে গেল। আচ্ছা, এবার এইগুলো যোগ করতে হবে, তো এগুলো যোগ করি প্লাস এগুলো যোগ করি। নিচে 5 যদি লসাগু হয় তাহলে এটা যোগ হয়ে যাবে। 3 2 এর আগে 3, 3 আর 3 6, 6 আর 4 10, অর্থাৎ 10/5, 10/5, 10/5 করলে কত হবে, 2 হবে এটা। তাহলে 4 7 28 আর 2 30 এর 0, অর্থাৎ শেষে 0 হবে। অপশন কি? অপশন হচ্ছে আমাদের এ সঠিক উত্তর হয়ে যাবে। আমরা শুধু জাস্ট এখানে এটা গুণ না করে আমরা জাস্ট শেষে 0 হবে, কারণ 4 7 28, 28 এর 8, 8 থাকবে শেষে ইউনিটি, তার সঙ্গে 2 যোগ করব 10 হবে, অর্থাৎ 0 হবে। তো 0 আমাদের অপশন এতে আছে। এর পরের প্রশ্ন বলছে একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা কত 67,600 জন। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল? তো প্রত্যেক বছরে কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে? 4% করে। 4% মানে কি জানি আমরা? 4% মানে আমরা জানি কি 1/25। এবার যদি বাড়ে তাহলে কি হবে, 26 বাই একটার সঙ্গে যোগ হয়ে যাবে 25 এর সঙ্গে, 26/25, অর্থাৎ আগে ছিল 25, এখন বেড়ে হয়েছে 26। আচ্ছা, এবার এটা কতবার হয়েছে? এটা দুবার হয়েছে, তো আমরা এর সঙ্গে দুবার হলে কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে স্কোয়ার হলে কত হবে, 6 7 6, 676, 26 স্কোয়ার, আর হচ্ছে আমাদের 25 স্কোয়ার কত, 625, এই হচ্ছে। আচ্ছা, এবারে আমাদের বেড়ে হয়েছে কত, বলছে একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা এত, অর্থাৎ বেড়ে হয়েছে 67600। তাহলে এখন বর্তমান এটা, তো আমাদের এই যে 676 মানে এই 676 এটা দিয়ে ভাগ করে দেবো এটাকে আমরা। আর আমাদের ওই গ্রামে আগে লোক সংখ্যা কত ছিল, অর্থাৎ আগে আমাদের কত ছিল 625, তো 625 দিয়ে গুণ করে দেবো। তো অপশানে এটা এটা কেটে যাবে, অপশানে 625 এর পিছনে দুটো শূন্য, এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে বলছে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত দুধ ক্রয় মূল্যের বিক্রয় করলে 25% লাভ হবে। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 25% লাভ হবে। তো আমরা 25% মানে লিখে নিই এখানে। 25% মানে আমরা কি জানি, 25% মানে আমরা জানি 1/4। আচ্ছা, এবারে বলছে কি যে মিশ্রিত দুধ কি করতে হবে, ক্রয় মূল্যে বিক্রি করতে হবে। তো আমাদের এখানে নিচে এটা কি থাকে, নিচে এটা থাকে মিল্ক, তার সঙ্গে আমরা যোগ করলাম কি ওয়াটার, তাহলে উপরেরটা হলো ওয়াটার, নিচেরটা হলো মিল্ক, আর এই দুটো যখন যোগ করে দেবো তখন হয়ে যাবে মিক্সচার, অর্থাৎ মিক্সচার কত 5। তো আমাদের কি বলছে যে কি অনুপাতে মিশ্রিত করলে 25% লাভ হবে। তো আমরা কি অনুপাতে মিশ্রিত করব, আমরা করব কি 4 মানে মিল্ক ইস টু ওয়াটার কি হবে, মিল্ক ইস টু ওয়াটার কি হবে, মিল্ক হচ্ছে আমাদের 4 আর ওয়াটার হচ্ছে 1, তাহলে 4:1 অনুপাতে মেশালে আমাদের 25% লাভ হবে। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে প্রশ্ন বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত 5:4, একটি খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত 4:3, তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কি হবে? তো এখানে দুটি ট্রেন আছে, আমরা এখানে লিখে নিই ট্রেন 1 আর ট্রেন 2। এবার কি বলছে ট্রেন দুটির দৈর্ঘ্যের অনুপাত, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য অনুপাত কত, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 5, আর পরের ট্রেনটির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 4, তাহলে 5:4 দিয়ে রেখেছে। আর তাদের সেই খুঁটিগুলো অতিক্রম করতে তাদের সময় লাগে, সময়ের অনুপাত এখানে বলে দিচ্ছি 4:3।
এ হচ্ছে আমাদের টোটাল জিনিসপত্র বলে দিয়েছে। তো আমরা কি জানি স্পিড বার করতে গেলে আমাদের কি করতে হয়? স্পিড বার করতে গেলে আমাদের লেন্থকে টাইম দিয়ে ভাগ করতে হয়। তো এখানে যে খুঁটিটার লেন্থ মানে কি, খুঁটিটা পার করতে ট্রেনের যা মানে ট্রেনের যে দৈর্ঘ্য সেই সময়টাই মানে সেইটাই পার করে, ট্রেনের দৈর্ঘ্যটা পার করে খুঁটি পার করার সময়, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের পার করতে হবে এই সেকেন্ডে। তাহলে আমরা এখানে দুটি ট্রেনকে এই যে টাইম দিয়ে ভাগ করে দিলে আমাদের স্পিড বেরিয়ে আসবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে 5/4, আর পরেরটার ক্ষেত্রে কি হবে 4/3। তো এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 15:16 হয়ে যাবে। তো এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের অঙ্ক বলছে 595 ইন্টু 124 এর এককের অঙ্ক কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 593 এর পাওয়ার আছে 23, আর এখানে কি বলেছে 124 এর পাওয়ার আছে 26। তো আমরা কি করব, এই যে পাওয়ার গুলিকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। তো এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4×5 20, 4×6 24, অর্থাৎ 20 পর্যন্ত যাচ্ছে। তাহলে 20 পর 3, তাহলে 3 এর পাওয়ার 3 মানে কি আমরা জানি 3 এর পাওয়ার 3 মানে 27, 3 এর পাওয়ার 3 মানে 27, অর্থাৎ 27 7 আসবে শেষে, লিখলাম গুণ। এখানে আমরা যদি এটাকে 24 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকছে, আমাদের ভাগশেষ থাকছে 2। তাহলে 4 এর পাওয়ার 2 মানে কি 16, অর্থাৎ 6 হবে এখানে। তাহলে এই দুটোকে আবার গুণ করবো, 6 7 কত হয় 42, 42 এর 2 হবে শেষে, তাহলে 2 হচ্ছে আমাদের ইউনিট ডি, অপশন ডি সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 160 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার লসাগু, এলসিএম কত, এলসিএম হলো 160, আর এইচসিএফ কত, এইচসিএফ হলো 8। তো আমরা কি জানি, আমরা জানি যে এই যে 160 এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে একটা সংখ্যা বেরোবে। তো 160কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত বেরোবে 20 বেরোবে, তাই না, 20 বেরোবে। তো এই 20কে এমন ভাবে ভাঙতে হবে যেন দুটি সংখ্যা প্রাইম সংখ্যা হয়। তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 5 গুণ করলে কত 20 হবে। এরা পরস্পর কি, পরস্পর মৌলিক সংখ্যা, মানে এর মধ্যে কোনো মিল নেই। তো এবারে এই যে সংখ্যাটা বেরিয়েছে, এই যে সংখ্যাটা বেরিয়েছে এর সঙ্গে যদি এটা গুণ করে দিই, এর সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে সেই সংখ্যাগুলি বেরিয়ে আসবে। কি কি সংখ্যা ছিল, দুটি সংখ্যা কি কি ছিল আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমরা এক কাজ করব, টোটালকে আমরা যোগ করে দেবো, দিলে কত হয়ে যাবে 9, এই 9 এর সঙ্গে 8 যোগ গুণ করে দেবো, 8 নং কত হবে 72। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু যদি তোমরা কেউ না বুঝতে পারো তাহলে তোমরা এক কাজ করতে পারো, এখানে 4 আসতে কত হয় 32, প্লাস 50 কত হয় 50 40, 32 আর 40 যোগ করে দেবে, এগুলো 72 হবে। তাহলে আমরা এইভাবে আলাদা আলাদা যোগ না করে এই দুটোকে যোগ করে দিলাম, দিয়ে 9 দিয়ে এই দুটোকে যোগ করে দিলাম, দিয়ে 8 দিয়ে গুণ করে দিলাম, এখানে 8 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 72 হয়ে গেল। এভাবে হয়ে যেত, শর্টে হয়ে যেত। এর পরের প্রশ্ন বলছে একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। তো আমরা এগুলোকে কিভাবে করি, কোন দ্রব্যের উপরে যদি পরস্পর ছাড় দেওয়া হয় তাহলে আমরা সেগুলো কিভাবে করি, আমরা এখানে 100কে প্রথমে 10% ছাড় দেবো, অর্থাৎ 9/10 করবো। 10% ছাড় মানে কি 1/10, সেখান থেকে 1 কমিয়ে দিলাম 9/10। তারপরে কি বলছে, তারপর বলছে 20% ছাড় দিতে হবে। 20% ছাড় মানে কি আমরা জানি 1/5, 1/5 থেকে 1 কমাবো তো 4/5 হবে। তারপরে আমরা কি করবো, আবার একটা ছাড় দেবো 30%, 30% ছাড় দিলে কত হবে 70 টাকা বেচবো, তো 7/10 হবে আমাদের। তাহলে এই যে হচ্ছে আমাদের টোটাল ব্যাপার স্যাপার। এবার এখান থেকে আমরা কেটে দিলাম, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম। এখানে আমাদের কি হচ্ছে, এখানে 7 নং 63, 63 দুগুণ কত হয় 63 দুগুণ 126, 126 দুগুণে কত হয় 252। তো 252 সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, 252কে 5 দিয়ে ভাগ করব, তো এটা কত হবে 50, এটা ডবল হয়ে যাবে, তাহলে 50.4 হবে। তাহলে এই যে আমরা টোটাল কি করছি,
এটা কিন্তু আমরা ছাড় দিলাম না, এটা আমরা বিক্রি করছি, তাহলে আমরা ছাড় দিলাম কত, এই টাকায় আমরা বিক্রি করছি, ছাড় দিলাম আমরা কত, তাহলে 100 টাকা থেকে এটা বিয়োগ করে দেবো, 50.4 বিয়োগ করবো, তাহলে আমরা কি হবে, এখানে 6 পাবো, এর এখানে 49 পাবো, তো 49.6 পেয়ে যাবো। এটা অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন, 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রয় করলে ক্ষতির হার কত? তো 10 টাকা কি করছি আমরা, আমরা এখানে লিখিনি প্রাইস আর এখানে লিখিনি কোয়ান্টিটি। তো আমরা 10 টাকায় ক্রয় করছি 5টি ডিম, আর আমরা কি করছি 5 টাকায় বিক্রয় করছি 10টি ডিম। তাহলে আমরা এখানে টাকার অঙ্ক লিখলাম আর এখানে পরিমাণ লিখলাম যে কটা করে। তো এবারে আমরা কি করব, এই পরিমাণকে সমান করব, পরিমাণকে সমান করলে আমরা বুঝতে পারবো লাভ কিংবা লস হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 গুণ করে দিলে আমাদের পরিমাণ সমান হয়ে যাচ্ছে, এখানে 10 এখানে 10, তাহলে এখানে যেহেতু 2 গুণ করছি এর সোজাসুজি এই রেশিওতে আমরা 2 গুণ করব, তাহলে এটা কত হবে, এটা হবে 20 আর এটা এটা থাকবে 5। তাহলে আমাদের এই প্রথমে কি ছিল, এটা কেনা হয়েছিল, আমরা 20 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি। তো 20 টাকায় কিনে আমরা 5 টাকায় বিক্রি করছি, তো আমরা লস করছি কত, লস করছি আমরা 15 টাকা, তাহলে 20/15 ইন্টু 100। তো এটা করলে আমাদের কি হবে, এখান থেকে এটা 5 বার যাবে, 5 15 75%। অপশন এ সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বলছে, এখানে একটা জাস্ট একটা ফর্মুলা দিলে এটা হয়ে যাবে। এখানে বলা আছে 0.835 ইন্টু 0.835 ইন্টু 0.835 প্লাস 0.165 ইন্টু 0.165 ইন্টু 0.165 বাই 0.835 ইন্টু 0.835 মাইনাস 0.835 ইন্টু 0.165 প্লাস 0.165 ইন্টু 0.165। তো এখানে আমরা দেখি বুঝতে পারছি যে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেওয়া আছে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি সেটা আমরা এখানে একটু লিখে নিই। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো আমরা যদি লক্ষ্য করি আমাদের উপরে কি দেওয়া আছে, যদি প্রশ্নে আমরা লক্ষ্য করি আমরা উপরে দেখতে পাচ্ছি এ কিউব অর্থাৎ 0.835, এটা 3 বার গুণ করা হয়েছে, তো আমরা 0.835 কে আমরা ধরে নিচ্ছি যে এ, আর 0.165 এটাকে ধরে নিচ্ছি বি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই এটাকে 3 বার গুণ করা আছে, এটাকে 3 বার গুণ করা আছে, অর্থাৎ এরা কিউব আছে। আচ্ছা, এইবারে আমাদের দেখতে পাচ্ছি যে এই এ প্লাস বি বাদে সবকিছুই আছে, এ স্কোয়ার আছে অর্থাৎ এইটা দুবার গুণ করা আছে, বি স্কোয়ার আছে অর্থাৎ এইটা দুবার গুণ করা আছে, মাইনাস এ বি আছে অর্থাৎ এই দুটো গুণ করা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা নেই, তাহলে আমাদের উত্তর কি হবে, এইটা এ প্লাস বি, অর্থাৎ এই দুটোকে যোগ করে দিতে হবে। তো এই দুটোকে যোগ করে দিলে কি হবে, এই দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে 1। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবারের প্রশ্ন বলছে 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? তো এখানে আমাদের 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে। তো আমরা যদি দেখি 1 থেকে 25 পর্যন্ত আমাদের রেঞ্জ দিয়েছে, 1 থেকে 25 পর্যন্ত। তো 1 থেকে 25 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 2 থেকে শুরু হবে, 2 4 এরকম করতে করতে যাবে আর 24 পর্যন্ত থাকবে, 24 এর পরে 25। তো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 25 পর্যন্ত কটা 24 পর্যন্ত যাবে এবং প্রত্যেকটা 2 এর গ্যাপ, তাহলে মোট কটা সংখ্যা পাবো, আমরা 12টা সংখ্যা পাবো, মোট 12টা আমরা সংখ্যা পাবো। আচ্ছা, এবার একটা জিনিস, এই প্রশ্নটা কিন্তু মেথডিক্যালি করা যাবে, এছাড়াও আমরা এটা করতে পারবো সিম্পলি অপশন টেস্ট করে করতে পারবো। আমাদের এখানে বলছে ঘনের স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। তো স্বাভাবিক সংখ্যার ঘন ঘন যদি কোনো জোড় সংখ্যার ঘন বের করা হয়, আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা কি হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তো প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যে কিন্তু 2 থাকে,
প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যে কি থাকে, 2 থাকে। এখানে যেরকম 2 আর 2 আছে, এখানে 2 আর 3 আছে, এরকম আছে। তো আমরা যদি দেখি তাহলে যে কোনো সংখ্যার মধ্যে আমাদের জোড় সংখ্যার মধ্যে আমরা 2 পেয়ে যাব। এবারে আমরা 2 এর যদি কিউব করি, মানে ঘন করতে গেলে, এটা কি ঘন মানে কি কিউব, তাই 2 এর কিউব করলে কত হবে, 2 এর কিউব মানে 8 হবে। এখানে 4 এর কিউব কত হবে, 64। 64 কিন্তু 8 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা 16, এই 6 এর কিউব, 6 এর কিউব কত, 216। 216 কিউব কিন্তু 8 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তার কারণ কি, প্রত্যেকটা জোড় সংখ্যা এবং জোড় সংখ্যাকে কিউব করলে সেখানে 8 তৈরি হয়। তো আমাদের কোন অপশনটা 8 দিয়ে ভাগ যাচ্ছে সেটা আমাদের চেক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি অপশন সি শুধুমাত্র 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া যদি আমরা মেথডিক্যালি করতে যাই তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যদি আমরা যে কোনো সংখ্যার মানে যে কোনো সংখ্যার প্রথম পরপর সংখ্যা যদি আমরা করি, মানে যোগফল করি, কিউবের যোগফল করি, তাহলে কি হবে। প্রথম সংখ্যা আমাদের কত, 1, তারপরে কত 2, তারপরে কত 3। তো আমরা মনে করছি এইগুলোর আমরা কি করব, কিউবের যোগফল করব, অর্থাৎ 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এর যোগফল বের করব। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, 1 + 8 + 27, এটা আমরা লিখলাম। তাহলে এবারে আমরা এগুলোকে যোগ করব, তাহলে এখানে কত হবে, 36 হবে। টোটাল যোগ করলে কত হবে, 36 হবে। কিন্তু আমরা এইভাবে যোগ না করে আরেকভাবে আমরা করতে পারতাম, যেহেতু পরপর এগুলো স্বাভাবিক সংখ্যা, তাই আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যে কটা সংখ্যা সেটা নেব। কটা সংখ্যা এখানে, 1 2 3, অর্থাৎ 3টে সংখ্যা, তাই 3 নিলাম। এবং 3 এর পরের সংখ্যা কত, 4, সেটা এখানে লিখবো এবং 2 দিয়ে ভাগ করে দেবো। এবং এই যে ভাগ করলাম 2 দিয়ে, এটাকে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে আমরা দেখতে পারবো কত, এখানে 2 হচ্ছে 3 × 6, 6 × 36, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 36। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমরা ভাগ, মানে আমরা এইভাবে যোগ না করেও আমরা সিম্পলি এই সূত্র দিয়ে করতে পারি, যে কটা সংখ্যা, অর্থাৎ 3টে সংখ্যা, তাই 3 তার পরের সংখ্যার সঙ্গে গুণ করব, 3টাকে তার পরের সংখ্যার সঙ্গে গুণ করব, আর 2 দিয়ে ভাগ করব এবং সেই ভাগফলটাকে আমরা স্কোয়ার করে দেবো, দিলে হয়ে যাবে। তাহলে সেম একই ব্যাপার আমরা এই 12 সংখ্যাও করব। তাহলে আমাদের টোটাল কটা সংখ্যা, টোটাল আমরা দেখতে পাচ্ছি 12টা সংখ্যা। তো আমরা 12টা সংখ্যা, তার সঙ্গে আমরা কি গুণ করব, 13 গুণ করব, 12 পরের সংখ্যা 13। আর সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা দিয়ে ভাগ করে দেবো, আমরা 2 দিয়ে ভাগ করে দেবো এবং এটা পুরো স্কোয়ার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিছু একটা আসবে। তো এখানে কি আসবে, এখানে 6 17 78, 78 স্কোয়ার, 78 স্কোয়ার মানে কি, 78কে দুবার গুণ করতে, 78 × 78, এটা করলাম। এবার যেহেতু এটা পরপর স্বাভাবিক সংখ্যা, তো আমরা তো পরপর স্বাভাবিক সংখ্যা করছি না, আমরা কি করছি, আমরা শুধু জোড় সংখ্যাগুলো করছি। তো জোড় সংখ্যা আমরা কি রেখেছি, 8 গুণ থাকে জোড় সংখ্যার সঙ্গে, জোড় সংখ্যার কিউবের সাথে কি গুণ থাকে, 8 গুণ থাকে। তো আমরা এখানে 8 গুণ করে দেবো। 8 কিভাবে গুণ থাকে একটু দেখিয়ে দিই। মনে করো যে প্রথম সংখ্যাটি আমরা কিউব করলাম, কিউব করলে কি হবে, 1 হবে। কিন্তু প্রথম আমাদের যদি জোড় সংখ্যা কিউব করি, তাহলে জোড় সংখ্যা কিউব করলে কত হবে, জোড় সংখ্যা কিউব করলে হবে 8। কিন্তু এই জোড় সংখ্যা দুইটা তো প্রথম জোড় সংখ্যা, তাহলে এই প্রথম জোড় সংখ্যার সঙ্গে আমরা কি গুণ করবো, 8 গুণ করবো, তাহলে 8 হবে। তো আমরা যদি দ্বিতীয় সংখ্যাটার ক্ষেত্রে দেখি, আমাদের দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা হলো 4। তো 4-এর সঙ্গে আমরা কি গুণ করবো, তাহলে দ্বিতীয় সংখ্যা বলতে 4, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা আমরা 2 নম্বর সংখ্যা এখানে লিখলাম এবং 2 নম্বর সংখ্যার আমরা কিউব করব, এর কিউব করেছিলাম কিন্তু, তাহলে 2 নম্বর সংখ্যা আমরা কিউব করব এবং তার সঙ্গে 8 গুণ করে দেবো। তাহলে 2 নম্বর সংখ্যার কিউব করলে কত হবে, এটা হবে 8 আর 8 2864। আর আমাদের 4-এর কিউব কত, 4 তো আমাদের 2 নম্বর সংখ্যা, তাহলে 4-এর কিউব কত, 64। তাহলে মিলছে এটা। আচ্ছা যদি এটাও না বুঝতে পারো তাহলে আমরা তোমাকে আরো একটা এক্সাম্পল দিই। এরকম এর পরের সংখ্যা কত, 6, তাহলে 6-এর কিউব কত, 216। কিন্তু আমরা এইভাবে না করে আমরা কি করতে পারি, আমাদের পরবর্তী সংখ্যা 6 হচ্ছে 3 নম্বর সংখ্যা, তো 3 নম্বর সংখ্যার আমরা কিউব করলাম এবং এর সঙ্গে 8 গুণ করে দিলাম। তাহলে 3-এর কিউব কত, 27, 27-এর সঙ্গে 8 গুণ করব, তাহলে 27টা 56, 6 হাতে কত 5, আর হচ্ছে 8 8 × 16 আর 5 কোথায় 21।
তাহলে 216 হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি 6 কিউব 216, আর এভাবে আমরা 216 পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যত নম্বর সংখ্যা যত নম্বর সংখ্যা যত নম্বর জোড় সংখ্যা সেটার কিউব করে তার সঙ্গে 8 গুণ করতে হয়। তো আমরা তো এখানে 12টা সংখ্যা আছে, তো 12 এখানে এটা করলাম, করার পরে আমরা এখানে কি করব, সেই 8টায় গুণ করে দেবো। আচ্ছা, এই যে হলো, এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। কেন 12 দিয়ে? যেহেতু গড় বের করছি তাই 12 দিয়ে ভাগ করে দেবো, দিলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। সরি, আমরা তো 8 একবার গুণ করেছিলাম আগে, সরি। তো এভাবে কিন্তু মেথডিক্যালি করা যায়, কিন্তু এটা মেথডিক্যালি না করে সিম্পলি 8 দিয়ে ভাগ করলে, মানে অপশনগুলোকে 8 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো এবারে প্রশ্ন বলছে 4 প্লাস 2 বাই 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই 3 সমান যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কত? তো এখান থেকে সিম্পলি আমাদের এক্স এর মানটা বের করতে হবে, করলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো চলো এক্স এর মানটা বের করা যাক। প্রথমে আমরা কি করি, এই 4টাকে এদিকে নিয়ে যাই, তাহলে -4 হয়ে যাবে, আর এখানে এটা থাকবে, তাহলে 2/1। আচ্ছা, এটা থাকলো। আর একটা কাজ করি, আমরা এখান থেকে এটা করে নিই। এখান থেকে এটা করলে কি হবে, 3x প্লাস 1, আর এই 3টা এখানে চলে আসবে, তাহলে আমাদের এখানে কি হবে, 3x প্লাস 1, আর এই 3টা উপরে চলে আসলো। আচ্ছা, প্লাস এখানে 1 আছে, আর এটা পুরোটা 2 আছে, আর এখানে এইটা এই 4টে দিকে চলে আসছে, -4 হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা আরেকবার করব, তাহলে এখানে এটা চলে আসবে, আর এটা উপরে চলে যাবে, এটা পুরোটা উপরে চলে যাবে, তাহলে কি হবে, উপরে কি হবে, উপরে এটার সঙ্গে এটা পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6x প্লাস 2 বাই, এখানে এটা এর সঙ্গে গুণ হবে প্লাস এর সঙ্গে হবে, তাহলে এটা তো এটাই থাকছে, তাহলে এখানে 3x প্লাস 4 ইকুয়াল টু -4। তো এখান থেকে আমাদের x এর মান বের করে ফেলতে হবে। এখান থেকে আমরা এটাকে গুণ করে দেবো এদিকে, তাহলে 6x প্লাস 2 ইকুয়াল টু -12x প্লাস, সরি এখানে মাইনাস হবে, -16। তো এখান থেকে আমরা কি করতে পারি, এবার এখান থেকে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে, এটাকে এদিকে নিয়ে আসলে হবে মাইনাস, এটা দিকে প্লাস আছে, এখানে এটা হয়ে যাবে 18x, আর এটা এদিকে চলে যাবে, সমান হবে কত, -18। তাহলে x সমান আমরা কত পাচ্ছি, x সমান আমরা অথবা x সমান আমরা পেয়ে যাচ্ছি -1। তো যদি x সমান -1 হয়, x স্কোয়ার সমান কত হবে, x স্কোয়ার হয়ে গেলে এই -1টা মাইনাস থাকবে না, এটা +1 হয়ে যাবে। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এক্স স্কোয়ারের মান কত হবে, এক্স স্কোয়ারের মান হবে 1, শুধুমাত্র 1, এটাই আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বলছে একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ায় 2 ঘন্টা পরে ট্যাঙ্কটিতে কত অংশ জলপূর্ণ থাকবে? তো আমরা দেখতে পাচ্ছি যে দুটি ট্যাঙ্ক আছে, আমরা ধরে নিচ্ছি ট্যাঙ্ক এ আর ট্যাঙ্ক বি। এখানে আমরা ধরে নিচ্ছি ট্যাঙ্ক এ আর ট্যাঙ্ক বি। এবারে বলছে ট্যাঙ্ক এ হচ্ছে 6 ঘন্টা খালি করতে পারে, আর ট্যাঙ্ক বি হচ্ছে 10 ঘন্টা খালি করতে পারে। আর এই দুটো লসাগু কত হবে, এই দুটো লসাগু হবে 30। তাহলে এখানে 5 ছক 30, আর এখানে 3 10 30। আচ্ছা, তাহলে টোটাল কত হবে, এটা টোটাল হবে, টোটাল কত হবে, এটা 8 হবে, 8 টোটাল হচ্ছে 8 হচ্ছে। ওই যে দুটি নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটিতে কত নল থাকবে। আচ্ছা, টোটাল তাহলে কত হলো, এটা 8 হলো, তাহলে 8 হচ্ছে 2 ঘন্টা, এই টোটাল এফিসিয়েন্সি 8, এটা হচ্ছে 2 ঘন্টা ধরে চলবে, তাহলে কত হবে, টোটাল 16 হবে, 16 হবে। এবারে এই যে 16, এই 16 2 ঘন্টা মানে চলার পরে 2 ঘন্টা 16 ভর্তি হয়ে গেছে, তাহলে 30-এর মধ্যে 16 ভর্তি হয়ে গেছে, তাহলে আছে কত, আছে কত সেটা আমরা দেখতে হবে। আছে হচ্ছে 30-এর থেকে যদি এটা বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে, 14/30 থাকবে। আমরা যদি কাটাকুটি করি তাহলে 7/2 দিয়ে কাটলাম, তাহলে 7/15 থাকবে। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে।
এর পরের প্রশ্ন বলছে 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে? তাহলে এখানে আমরা এরকম ধরনের প্রশ্ন আগেও করেছি। এখানে 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি করতে পারে। তো এখানে কটি করতে পারছে অর্থাৎ কাজ কতটা হচ্ছে সেটা কিন্তু সবসময় নিচে থাকে। তাহলে আমরা লিখবো কি 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে, আর কটা আলমারি হচ্ছে সেটা নিচে লিখতে হবে, 6টা আলমারি হচ্ছে, সমান বলছে 21 জন কাঠের মিস্ত্রি 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে, তো দিনটা জানতে চাচ্ছি, তাহলে ডে এখানে লিখলাম, ডি লিখলাম, এখানে কটা আলমারি বানাতে পারবে 18টা আলমারি। তো আলমারির সংখ্যা অর্থাৎ কাজের সংখ্যা আমরা এখানে লিখলাম। এবার আমরা কাটাকুটি করবো, এখান থেকে এটা কাটবো 3 হবে, এখান থেকে এটা কাটবো 7 হবে, 7 7 কেটে যাবে, অর্থাৎ ডি সমান 10 থাকবে, 10। তাহলে 10 দিনে এটা বানাতে পারবে, তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলছে 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত? আচ্ছা, 3টি সংখ্যা আছে, আমরা ধরে নিচ্ছি এ বি আর সি, 3টি সংখ্যা আছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি যদি 2 হয়, দ্বিতীয় সংখ্যাটি 1, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এই হলো। আচ্ছা, এবার কি বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ এটা নিশ্চয়ই হাফ ছিল, হাফের দ্বিগুণ এটা। আচ্ছা, আমরা এটাকে যদি নর্মালাইজ করে লিখি, তাহলে এখানে 2 গুণ করে দেবো প্রত্যেকটার সঙ্গে, তাহলে এটা কত হবে 4 হবে, এটা কত হবে 2 হবে, এটা কত হবে 1 হবে। তাহলে এই হচ্ছে টোটাল 4:2:1, এই হচ্ছে আমাদের টোটাল রেশিও বেরিয়ে যাচ্ছে। এবারে কি আছে, এবারে বলছে যে 3টি সংখ্যার গড় হচ্ছে 77, অর্থাৎ এদের গড় হচ্ছে 77। তো আমরা 77কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা টোটাল যোগফল পেয়ে গেলাম, যে এই টোটাল যোগফল এত ছিল। এবারে প্রথম সংখ্যাটি কত সেটা জানতে চাচ্ছি, তো প্রথম টোটাল যোগফল এটা, আর আমাদের রেশিওতে যোগফল কত, 4 আর 3 7, তো রেশিওতে যোগফল 7, তো 7 দিয়ে ভাগ করলাম। এবার আমাদের প্রথম সংখ্যাটি জানতে চাচ্ছি, প্রথম সংখ্যাটি কত 4, তো 4 দিয়ে আমরা গুণ করব, তাহলে 7 11 77, তাহলে এখানে 11 হবে, আর এখানে 3 4 12, তাহলে 132 হবে। এটা অপশন এ হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন যেটা বলছে যদি 26/11:24/9 সমানুপাতি কে 14/13 হয়, তবে কে এর মান কত হবে? তো এখানে কিন্তু এটা মুখে মুখে করা যেতে পারতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার সঙ্গে সবকিছু কেটে যাচ্ছে, কিন্তু 11 কিন্তু কাটছে না, তাহলে 11 কিন্তু আমাদের থেকে যাচ্ছে, ওদিকে 14 এর মধ্যে 7 আছে, 7 থাকছে, 7 থেকে যাচ্ছে, 7 কিন্তু কাটছে না। তো অপশনে কোথায় 7 আর 11 আছে দেখতে হবে, অপশন সি তে 3 7 21 আর 11 2 22 আছে, অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা চাই এটাকে কষে করতে পারি, কিভাবে করব, এখানে আমরা দেখি 26/11 ইস্টু 24/9 সমানুপাতি কে 14/13। এবারে আমরা কি করি, এখান থেকে কেটে নিই, যেগুলো কাটা যায়, এখান থেকে এটা উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে এটা কত কাটছে, 3 দিয়ে কাটছে, 3 8 24, 3 3 9, আচ্ছা আরো কাটছে এটা 2 দিয়ে, 4 2 8 আর 13 2 26। এবারে আর কাটাকুটি যাচ্ছে না, তো আমরা এক কাজ করব, এটা যেভাবে আছে এর সঙ্গে এগুলো করে নেব, তাহলে 13/11 এই ইস্টু আছে মানে কি এটা পুরোটা বাই 4/3, এই সমানুপাতিক চিহ্ন মানে সমান চিহ্ন, কে কি হবে, অ্যাকচুয়ালি কেটা হবে উপরে, কেটা হবে উপরে, কেটা বাই কেটা কিন্তু দুটো, কে সমান কিন্তু এ বাই বি সেটা বেরোবে পরে, এটা পরে বেরোবে, তাহলে কে বাই 14/13। তাহলে আমরা কি জানি, এই 11 এখানে চলে আসবে, আর এই 3টা এখানে চলে যাবে, তাহলে 13 গুণ 3 আর 11 গুণ 4 সমান, এখানে কি হবে, এখানে এই যে এ আছে আর বি আছে, তাহলে এই বিটা 14, এই যে বিটা 14 সঙ্গে লেগে যাবে, তাহলে কি হবে
বি, এটা উল্টো হয়ে যাবে জাস্ট। তাহলে এখানে 13টা উপরে উঠে যাবে, তো 13 এ, 13 এ আর 14 বি। এবার এ বি মানে তো কে আমরা লিখেছি, এবার আমরা এখানে ভ্যালু বের করবো জাস্ট। তাহলে এই 13 সঙ্গে এই 13 কেটে যাবে। আচ্ছা, এই এখানে কত আছে, এটা 2, 4 দুগুণে 8, এই 2 দুগুণে 4, আর এখানে 7 দুগুণে 14। তাহলে এই 7টা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 7টা এর সঙ্গে গুণ হয়ে গেলে কি হবে, 13, এই 3 সাথে 21 হবে, 21, আর এখানে কি হবে 11 দুগুণে 22 থাকবে। তাহলে a বাই বি সমান 11 বাই 22, আর a বাই বি মানে তো আমরা জানি কে। তাহলে আমাদের 11 বাই এই 21 বাই 22 চলে আসছে। এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে 18, 30, 21 ও 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এখানে কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে কি হবে, সম্পূর্ণ ভাগ যাবে। কিন্তু ডাইরেক্টলি ভাগ করলে ভাগ যাবে না, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ করি, অর্থাৎ আমরা যদি আমাদের যেটাকে ভাগ করতে হবে সেটাকে 3 দিয়ে গুণ করি, এবং যেটা দিয়ে ভাগ করতে হবে সেটাকে 3 দিয়ে ভাগ করার সমান হয়ে যাবে, তাই না? মানে এরকম হচ্ছে বিষয়টা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট মনে করো এখানে আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যা নিচ্ছে 144। 144কে মনে করো আমি 12 দিয়ে ভাগ করছি। তো 12 দিয়ে ভাগ করতে গেলে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি আর এটাকে 3 দিয়ে ভাগ করি, বেশ বিষয়টা একই। এটাকে 3 দিয়ে ভাগ করলে সেটাদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো কিছু একটা করতে পারি, তো এরকম একটা বিষয়। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের যে এটা আছে, আমাদের যে মানে যেগুলো দিয়ে ভাগ করতে বলছে সেগুলোকে আমরা 3 দিয়ে প্রথমে ভাগ করে নিই। তাহলে আমরা 18কে 3 দিয়ে ভাগ করলাম, 30কে 3 দিয়ে ভাগ করলাম, 21কে 3 দিয়ে ভাগ করলাম এবং 12কে 3 দিয়ে ভাগ করলাম। করলে আমরা দেখতে পাচ্ছি প্রথম আমাদের 6 আসছে, 10 আসছে। 18কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে, 6। 31কে 3 দিয়ে ভাগ করলে আসছে 10। 21কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, আর 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তো আমাদের দেখতে হবে অপশনে কোনটা এই সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অপশন এ শুধুমাত্র 7 দিয়ে ভাগ যাচ্ছে। আমাদের এখানে 7 আছে, তো 7 দিয়ে ভাগ যেতে হবে, 10 দিয়ে ভাগ যেতে হবে, 6 দিয়ে ভাগ যেতে হবে, 4 দিয়ে ভাগ যেতে হবে। অপশন এ শুধুমাত্র সেটা অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে যদি এ বি এর 10% কম হয় এবং বি 900 এর চেয়ে 10% বেশি হয়, তবে এ এর মান কত? তাহলে এ আর বি আমরা এ বাই বি লিখে নিই। তাহলে কি বলেছে, এ বি এর চেয়ে 10%, এ বি এর 10% কম। 10% কম মানে আমরা কি জানি 1/10, সরি 10% মানে আমরা কি জানি 1/10, আর সেখানে 10% কম মানে কি 9/10। অর্থাৎ এ যদি হয় 10, বি যদি হয় 10, তাহলে এ হবে 9। মানে এখানে একটা শূন্য বাড়ি দিলাম, এখানে একটা শূন্য বাড়ি দিলাম। তাহলে কি বি যদি হয় 100, তো এ তবে 90, 10% কম মানে। এভাবে আমরা বুঝে নিতে পারি। আচ্ছা, এবার কি বলেছে, বি 900 এর চেয়ে 10% বেশি। তো 900 এর চেয়ে 10% বেশি মানে কি, 900 এর চেয়ে 10%, তো বি এখানে একটা বি, বি মানে 900 এর চেয়ে 10% বেশি। তাহলে 900 গুণ 10% বেশি মানে কি 11/10। কম মানে কি 10% কম মানে 9/10, মানে 10 থেকে 1 কমে যাবে। আর বেশি মানে কি 10 থেকে 1 বেড়ে যাবে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 9, 11, 99, অর্থাৎ 990। এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 99, একের মান কত 99। তাহলে আমরা এই 99কে এর সঙ্গে গুণ করে দেবো, দিলে আমাদের এর মান বেড়ে যাবে, এর সঙ্গে আমরা 99 গুণ করে দেবো। তাহলে আমরা এক কাজ করি, 100-র সঙ্গে আমরা 99কে লিখতে পারি কি 100 বিয়োগ 1। তাহলে 100-র সঙ্গে প্রথমে আমরা 9 গুণ করবো, আর 1-এর সঙ্গে 9 গুণ করবো। 100-র সঙ্গে 9 গুণ করলে কত হবে 900, 900 থেকে 9 বিয়োগ যাবে, 900 থেকে 9 বিয়োগ গেলে কত হবে 891। আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কতজন ভোট পড়েছে, কত ভোট পড়েছিল?
তাহলে কি বলছে, একটি নির্বাচন হয়েছিল, সেখানে এক প্রার্থী 60% ভোট পেয়েছিল। 100% টোটাল ভোট থাকে একটা নির্বাচনে, সেখানে এক প্রার্থী পেয়েছে 60% ভোট, তাহলে অন্য প্রার্থী কত পেয়েছে? 40% ভোট, নর্মাল হিসেব। এবার সেখানে এর যে গ্যাপটা, এটাই সে হারাবে, তাহলে এখানে এর গ্যাপটা কত? 20%। তো এই 20% ভোটে হারিয়ে দিয়েছে, তাহলে এখানে 20% ভোট মানে কত বলে দিয়েছে? 298। তাহলে 100%, অর্থাৎ ওই নির্বাচনের কত ভোট পড়েছিল, অর্থাৎ 100% ভোটের কথা জিজ্ঞেস করছে। তো এটাকে আমরা 100% বানিয়ে নিতে গেলে আমরা 5 গুণ করতে হবে 20 সঙ্গে, তো এর সঙ্গে 5 গুণ করবো, তো এর সঙ্গে 5 গুণ করলে এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? এটা এটা হচ্ছে আমাদের 14 দুগুণ 28, তাহলে 14 দুগুণ 28 আর 9 দুগুণ 18, মানে 149। তারপরে একটা শূন্য থাকবে, যেহেতু 5 দিয়ে গুণ করছি তাই। তাহলে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা এর যে প্রশ্নগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে। তো ধন্যবাদ।